জুলাই আন্দোলনকারীদের উপর হামলার সংবাদ প্রচার করা টেলিভিশন চ্যানেল বন্ধে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে নির্দেশ দিয়েছিলেন সাবেক সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের হাতে আসা একটি নতুন কল রেকর্ডে এই চাঞ্চল্যকর তথ্যের প্রমাণ মিলেছে। আর এই নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। হাবিব, ট্রাইব্যুনাল নিয়ে নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় 7 জন নেতার বিরুদ্ধে একটি মামলা কিন্তু যুক্তিতর্ক অবস্থায় রয়েছে। আজকে চতুর্থ দিনের মতো প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে। এরই মধ্যে এই মামলায় বেশ কিছু সাক্ষ্য প্রমাণ কিন্তু উপস্থাপন করেছে প্রসিকিউশন। তারই অংশ হিসেবে গতকাল আমরা আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে ওবায়দুল কাদের একটি ফোনালাপ গতকাল উপস্থাপন করা হয়েছিল আদালতে। ঠিক এরই ধারাবাহিকতায় আজকেও আদালতে তথ্য প্রতিমন্ত্রী যিনি ছিলেন মোহাম্মদ আলী আরাফাত, তার সঙ্গে ওবায়দুল কাদেরের একটি ফোন রেকর্ড উপস্থাপন করা হয় ট্রাইব্যুনালে। এবং সেখানে আমরা দেখেছি যে ওবায়দুল কাদের আরাফাতকে বিভিন্নভাবে নির্দেশনা দিচ্ছেন যে জুলাই আন্দোলন চলাকালীন যে সমস্ত টেলিভিশনগুলো আন্দোলনের খবরাখবর গুরুত্ব সহকারে প্রচার করছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই নির্দেশনা কিন্তু ওবায়দুল কাদেরের পক্ষ থেকে মোহাম্মদ আলী আরাফাতকে দেওয়া হচ্ছে। এমন একটি কল রেকর্ড কিন্তু আজকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। এবং এই কল রেকর্ডগুলো আসলে সিআইডির ফরেন্সিকে টেস্ট করার পরই যখন সত্যতা নিশ্চিত হওয়া গেছে যে এগুলো আসলে ওবায়দুল কাদের এবং তার অধস্তন কোনো কর্মকর্তা কিংবা কোনো নেতার সাথে কথোপকথন, তখনই কিন্তু সেগুলো আদালতে উপস্থাপন করছে প্রসিকিউশন। অর্থাৎ বলা যায় যে এগুলো আসলে এর সত্যতা নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই। এবং ওবায়দুল কাদেরের পক্ষ থেকে এই আন্দোলন দমন করতে যা যা নির্দেশনা দেওয়া দরকার সব ধরনের নির্দেশনাই কিন্তু দেওয়া হয়েছে। এবং এর সুপ্রিয়র কমান্ডার হিসাবে, সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হিসাবে কিন্তু শেখ হাসিনার নামও বারবার আসছে। এবং আমরা গতকালও দেখেছি যে বলা হচ্ছে ওবায়দুল কাদের নির্দেশনা দেওয়ার পরেও সেই ইন্টারনেট বন্ধে প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন, এমনটি কিন্তু জুনায়েদ আহমেদ পলকের পক্ষ থেকে বলা হয়েছে। এবং ওবায়দুল কাদেরও বলছেন যে হ্যাঁ, নেত্রীর সাথে কথা বলে দ্রুত যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ধরনের ব্যবস্থা নেও। ঠিক আজকেও একইভাবে এই মোহাম্মদ আলী আরাফাতকেও কিন্তু এই কল রেকর্ডের মাধ্যমে ওবায়দুল কাদের নির্দেশনা দিয়েছেন যে যে টেলিভিশনগুলোতে গুরুত্ব সহকারে হামলা এবং এই ঘটনার খবর গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে জুলাই আন্দোলন চলাকালীন বেশ কয়েকটি টেলিভিশনকে কিন্তু তাদের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল, যদিও বিভিন্ন কারণে সেগুলো খুব অল্প সময়ের মধ্যেই আবার সরকারের পক্ষ থেকে খুলে দেওয়া হয়েছিল। তো এই মামলাটি যুক্তিতর্ক অবস্থায় রয়েছে। গতকাল প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বোচ্চ আর 2-1 দিনের মধ্যে রাষ্ট্রপক্ষ অর্থাৎ প্রসিকিউশন তাদের যুক্তিতর্ক শেষ করবেন। এরপর আসামি পক্ষের আইনজীবী যদি কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে চান তাহলে সেই সুযোগ তারা পাবেন। এরপরই মূলত আদালত এই মামলায় রায়ের জন্য যে কোনো দিন ধার্য করবেন। হয়তো খুব শীঘ্রই এই মামলাটির আসলে রায় জাতি দেখতে পাবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ।